খুলনা মফস্বল প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, উপদেষ্টা হাফিজুল ইসলাম, উপদেষ্টা অ্যাডভোকেট মেহেদি ইনসার, আদনান ইসলাম, উপদেষ্টা মাহমুদ আলম লোটাস, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ মুহাসিন আলম। অনুষ্ঠান শেষে সবাই মিলে প্রীতি ভোজ করে অনুষ্ঠান শেষ করা হয়। আজকে তাকে আমি সাংবাদিক সে একটি অ্যাসাইনমেন্টে যাবে, গিয়ে সেখানে নিজেকে পরিচয় দেবে যে আমি সাংবাদিক। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে ঢাকাতে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে একজন আমাদের এই সাংবাদিক ভাই গান গেয়েছেন। তিনি বলেছেন, অনেক বড় কষ্ট হইয়া আমি সাংবাদিক। যে কারণে আমরা যারা সংগঠনে বারবার চেষ্টা করেও প্রেস ক্লাবের সদস্য হতে পারি নাই, তারাই কিন্তু আজকে উপজেলা থেকে এবং আমাদের খুলনা মহানগর থেকে বেশ কিছু আজকে গণমাধ্যম কর্মীদের নিয়ে কিন্তু আজকে খুলনা মফস্বল প্রেস ক্লাবকেও আজকে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। এখানে আসলে বলার কিছু নেই, বড় ভাইরাই সব বলে গেছে। আমাদের প্রেস ক্লাবটা কি এগোই নেওয়ার জন্য সামনের দিকে আমাদের যা কিছু করার আমরা তাই করব। প্লাস আপনার প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক এটা বজায় রাখা, এই সম্পর্ক যদি থাকে তাহলে আপনার একটা সংগঠন আপনার উপর দিকে নেওয়া অনেক সহজ। শুধু এতটুকুই বলবো যে আমি যদি আমার কর্ম চিন্তা সৎ এবং নিষ্ঠাবান থাকি তাহলে সফল হওয়া সম্ভব। মন্ত্রীর কাছে দিতে পারেন, সহজে প্রধানমন্ত্রীর কাছে দিতে পারেন, সহজে স্পিকারের কাছে দিতে পারেন, কিন্তু অন্য কোনো যারা বিশেষ যারা অনেক বিদ্যা নিয়ে যারা চলাফেরা করেন, অনেক বড় পদে থাকেন, তারাও কিন্তু সেখানে যেতে পারেন না। মফস্বল প্রেস ক্লাব গঠিত হয়েছে, বিশেষ করে আমি ধন্যবাদ দিই মহিদুল ইসলাম শাহিন ভাইকে, যার অক্লান্ত পরিশ্রম করে একটি ক্লাব দাঁড় করিয়েছে বলে আমার মনে হচ্ছে। কিছুদিন আগে হয়তো মানে 3-4 মাস আগে টুকু ভাই আমার অফিসের ছাদে, সভাপতি সেক্রেটারি গেছে আমার অফিসে, তো টুকু ভাই গেছে, তো টুকু ভাইয়ের সাথে আলাপ হচ্ছে। উনি তখন বলতেছিল যে আমি সেই লোক যেই লোক ওই জায়গায় নিউজ করেছিলাম। তো দেখেন সুন্দরবনের ভিতরে সেই পাথরচর নদীর ভিতরেও তার মতো সাংবাদিক যায় সেই জায়গায় নিউজ করেছে। মানে সেই জায়গায় কি বলবো, মানে জীব জানোয়ার যেতে ভয় করে। জাস্ট ফর একটা এক্সাম্পল দিলাম। পরে আমি ওনার সঙ্গে কিন্তু আমার পরিচয় নাই, কারণ ফোনে প্রবলেমগুলি সলভ হয়েছে ফোনে যাই হোক। পরে আমি কয়েকবার গিয়েছি আমার ওই প্রজেক্টে। তো এখনো ওনার বাড়ির পাশে আমার আর একটা প্রজেক্ট আছে, সেটা কোথায়, ওই যে হ্যাঁ, তো এখন সেই জায়গায় উনি গেছে, তো উনি হয়তো বা জায়গায় কোনো প্রবলেম পায় নাই, নিউজ করে নাই। তো এখন